শুধু মানুষের জীবন নয়, এই পৃথিবীতে সমস্ত কিছুরই পরিবর্তন হয়। নদিয়া জেলার অন্তর্গত পাগলাখালী নামে এই জায়গাটা অনেক আগে খুবই সামান্য ছোট একটু জায়গা নিয়ে লোকে পুজো করত, ঠাকুরের নাম গান করত, দুধ গঙ্গা ঢালতো। কিন্তু আজকে দেখুন, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে চলতে জায়গাটা অনেকটা বড় জায়গা নিয়ে এখন তৈরি হয়ে গেছে। অনেক ছোট ছোট মন্দির তৈরি হয়েছে। নানা জায়গা থেকে বিভিন্ন মানুষের সমাগম আজকে এখানে। তেমনই মানুষের জীবনেও না অনেক কিছুর পরিবর্তন ঘটে। অনেক ভালো সময় আসে, খারাপ সময় আসে, কিন্তু সব কিছু নিয়ে বসে থাকলে তো হয় না। জীবন তো থেমে থাকলে হবে না, চলে না। তো আমাদেরও তেমনি অনেক কিছু ভুলে গিয়ে এগিয়ে চলতে হয়। পরিস্থিতি যাই হোক, সামলে নিতে শিখতে হয়। আর আমরা যত বড় হই, আস্তে আস্তে সেটাকে সামলে নিতে শিখি। এই পৃথিবীতে আমাদের খুবই কম দিনের জন্য ঈশ্বর পাঠায় আমাদের। আমার মনে হয় আমরা যত পারি, যারা বুঝি, আমরা একটু ভালো কাজ, একটু ভালো কথা, একটু ভালো জিনিস যদি মানুষের মধ্যে ছড়িয়ে যেতে পারি, মানুষের জন্মানোর সার্থকতা হয়তো সেখানেই। উচ্ছৃঙ্খল জীবনযাপন করে কখনোই কেউ ভালো থাকতে পারেনি। দেখুন, কাউকে দেখে অবশ্যই শেখা যায়, তার মতো কখনোই হওয়া যায় না। তাই আমাদের উচিত ভালোটা দেখে শেখা। আর তারপরেও যদি কেউ কাউকে ঠকায় বা কেউ কারোর ক্ষতি করে, তখন মনে রাখবেন আপনার জন্য আপনার ভগবান আছেন, আপনার ঈশ্বর আছেন। আপনার আর কাউকে লাগবে না। আচ্ছা, আমি যে জায়গাটাতে এসেছি সেটা হচ্ছে নদিয়া জেলায় পাগলাখালী বলে একটা জায়গা। কেউ যদি আরও ডিটেলসে জানতে চাও, আমাকে কমেন্ট করতে পারো বা ইনবক্স করতে পারো, আমি তাদেরকে জানিয়ে দেব। অনেকেই হয়তো চেনেন, অনেকেই হয়তো চেনেন না। যারা চেনেন না তাদের জন্য বললাম। আর সময় পেলে একটু আমাদের ঘরের মা, মাসি, ঘরের মামি, যারা সারা জীবন প্রায় রান্নাঘরে থেকেই কাটিয়ে দিল, তাদেরকেও এবার একটু বোঝান, একটু বাইরে বেরোতে হয়। খোলা আকাশে পাখির মতো না হোক, ফুলের মতো ফুটে বাঁচতে হয় কিছুক্ষণের জন্য হলেও। দেখুন, এখন অনেকের প্যারেন্টস বা অনেকের রিলেটিভস আছে যারা খুবই আপ টু ডেট বা মডার্ন, কিন্তু আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের প্যারেন্টস, আমাদের রিলেটিভস এখনও অতটাও হায়ার এডুকেটেড